কথায় আছে যে পথ চলতি অচেনা একটা মাতাল ব্যক্তিকে তুমি ভরসা করতে পারো, কিন্তু ভাই পাকিস্তানকে ভরসা করো না। পাকিস্তানকে যারা ভরসা করেছে তারা আজ পর্যন্ত ভালো কিছু তো পায়নি, উল্টে পিছন থেকে তাদের পকেট কাটাই গেছে। হ্যাঁ, আর এই মুহূর্তে পাকিস্তান ঠিক সেইভাবেই একদম সেম টেকনিকে বাংলাদেশের পকেট কেটেছে। সিরিয়াসলি কিছুদিন আগে মানে 2-4 দিন আগে পর্যন্ত বাংলাদেশের পাবলিক বলছিল যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান নাকি তাদের সবচেয়ে ভালো বন্ধু, পাকিস্তান নাকি তাদের সবচেয়ে বড় ভাই, পাকিস্তানের মতন করে তাদেরকে কেউ কখনো সাপোর্ট করতে পারবে না, পাকিস্তান নাকি তাদের সমস্ত কিছু হয়ে গেছে। আর সেই পাকিস্তান একদম গান্দাওয়ালা কেটেছে পিছন থেকে, আর এমন কেটেছে যে পুরো ভিখারি করে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আমরা সবাই জানি। তারা এতদিন ধরে ক্রিকেট নিয়ে চর্চা করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, কিন্তু তারা মানে আজ পর্যন্ত বিশেষভাবে কিছুই উপার্জন করতে পারেনি। মানে আইসিসির বড় কোনো ট্রফি বলো বা যাই বলো, মানে কিছুই নেই তাদের কাছে, শুধু নামমাত্র একটা টিম হিসাবে খেলছে এই পর্যন্তই, আর আমাদেরকে একটু বিনোদন দিচ্ছে বাস। এবার বিষয়টা হচ্ছে যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের সাথে ভারতের বিসিসিআই এর একটা বচসা চলছিল, কারণ বাংলাদেশ মনে করে যে বাংলাদেশের প্লেয়াররা যদি ভারতে এসে খেলে তাহলে তাদের সেফটি নিয়ে প্রবলেম হতে পারে, মানে ভারতীয় মানুষেরা বাংলাদেশের প্লেয়ারদের ক্ষতি করে দিতে পারে, এমনটা তারা বলতে চাইছে। এবং তারা বলতে চাইছে যে সহ আয়োজক শ্রীলঙ্কা যেহেতু রয়েছে, তো শ্রীলঙ্কাতে গিয়ে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলবো, আমাদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে করা হোক। এবার এই কথা বিসিসিআই মেনে তো নেয়নি, সাথে আইসিসিও মেনে নেয়নি। আইসিসি ক্লিয়ারলি বাংলাদেশকে জানিয়ে দেয় যে না, তোমাদের এই সমস্ত আলতু ফালতু দাবি দাবা আমরা মানতে রাজি নই। আমরা মনে করি যে ইন্ডিয়াতে এসে যদি তোমরা খেলো তোমাদের কোনো সমস্যা হবে না, ভারতের সেফটি নিয়ে কোনো ইস্যু নেই। ক্লিয়ারলি এটা আইসিসি জানিয়ে দেয়। এইবার ঘটনাটা দেখো, তখন বাংলাদেশ বলে যে চলো ঠিক আছে, তাহলে একটা ভোটিং এর ব্যবস্থা কমসে কম করা হোক, দেখা হোক যে ভারতের হয়ে কতজন ভোট দেয় আর বাংলাদেশকে কতজন ভোট দেয়। এবার সেই বিষয় নিয়ে একটা ভোটিং হয়। এবার ভোটিং এ সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যে বাংলাদেশকে একমাত্র পাকিস্তান ভোট দেয়, একমাত্র পাকিস্তান। আর পাকিস্তান ভোট দেয়, আর এছাড়া অন্য কোনো টিম বাংলাদেশকে সাপোর্টই করে না। 15 জন, মানে টোটাল 15 জন 15টি দেশের মধ্যে ভোটিং হয়, এবং ভোটিং এ মাত্র পাকিস্তানি শুধুমাত্র ভোট দেয়। এবার লজ্জাজনক বিষয় হলো এটা যে বাংলাদেশ বলছে যে আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো, সেই শ্রীলঙ্কা পর্যন্ত এদেরকে ভোট দেয়নি। মানে এক কথা এটা বোঝাতে চেয়েছে শ্রীলঙ্কা যে না তো কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে অন্তত আমাদের দেশে এসে খেলবার কোনো দরকার নেই, এটা শ্রীলঙ্কা ক্লিয়ার করে দেয়। এবার ঘটনাটা দেখো কোন জায়গায় এসে দাঁড়ালো। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি বাংলাদেশকে সরাসরি বাদ দিয়ে দিল এবং তার জায়গায় নিয়ে নিল স্কটল্যান্ডকে। এবং স্কটল্যান্ডকে নিয়ে নেওয়ার পরেও পর্যন্ত পাকিস্তান লাফালাফি করছিল। পাকিস্তান বাংলাদেশকে বলছিল যে না, বাংলাদেশের সাথে আইসিসি যেটা করেছে এটা সম্পূর্ণভাবে ভুল করেছে, আমরা এর বিরোধিতা করছি, আমরা বাংলাদেশের সাথে অল টাইম দাঁড়িয়ে আছি, বাংলাদেশের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমরা সব সময় বাংলাদেশের পাশে রয়েছি। আর বাংলাদেশও মনে করে যে চলো আমরাও ভাই টাইগার বাহিনী, আমাদের সাথে রয়েছে ভয়ঙ্কর পাকিস্তান, আর যেহেতু ভয়ঙ্কর পাকিস্তান আমাদের সাথে রয়েছে সেহেতু আমরা কাউকে ভয় পাই না, আমরা বেরিয়ে যেতে রাজি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আরে ভাই সাহেব, 1947 সালে যখন ইন্ডিয়ার থেকে পাকিস্তান আলাদা হয়েছিল, সেই তারপর থেকে আমরা জানি যে পাকিস্তান কত বড় দোগলাবাজ, কত বড় ভিখারিস্তান, এটা আমরা আগাগোড়া জানি। আর এদের এই সমস্ত দোগলাবাজি আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু হয়তো বাংলাদেশ এই বিষয়টা এখনো বুঝতে পারেনি। পাকিস্তান একদিক থেকে বলছিল যে বাংলাদেশকে আমরা সাপোর্ট করছি, বাংলাদেশের ভাই বন্ধু হিসাবে আমরা বাংলাদেশের পাশে রয়েছি, প্রয়োজনে আমরা, পাকিস্তান বলেছিল যে প্রয়োজনে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 বয়কট করব। কিন্তু বয়কট করা তো দূরের কথা, আশ্চর্যজনক বিষয় হলো এটা যে পাকিস্তান তাদের টিমের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, পাকিস্তান তাদের ফাইনাল টিম স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, আর এর মানে এটা ক্লিয়ার যে পাকিস্তান কোনো বয়কট করছে না ভাই, পাকিস্তান কোনো বয়কট করছে না। আর পাকিস্তান বাংলাদেশকে নামমাত্র সাপোর্ট করেছিল, নামমাত্র, শুধুমাত্র তাদের জেব কেটে দিল, ভালোভাবে পকেটটা কেটে তাদেরকে বের করে দিল। একদিক থেকে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষতি তো হলোই, বাংলাদেশের প্লেয়াররা যদিও বা টি-20 ওয়ার্ল্ড কাপে এসে কিছু টাকা উপার্জন করতে পারতো, মোটা টাকা ম্যাচ ফিস পেত, সেটা তো হলোই না, উল্টে মানে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেই বাইরে হয়ে গেল, উল্টে বাংলাদেশের ক্রিকেট আরো পিছিয়ে যাবে। আর এদিকে পাকিস্তান তাদের টিম স্কোয়াড ঘোষণা করে দিল, এর মানে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপকে কোনো বয়কট করছে না, পাকিস্তান ক্লিয়ারলি এটা বলে দিয়েছে যে তারা খেলবে। আর তারা খেলবে এটা বলেছে তার কারণ আছে, কারণ পাকিস্তান ভেবেছিল যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করলে আমরা আইসিসি কে হিলিয়ে দেবো,
আমরা বিসিসিআই কে হিলিয়ে দেবো। কিন্তু যখন দেখলো যে আইসিসি লাথি মেরে বাংলাদেশকে বের করে দিয়েছে আর তার জায়গায় স্কটল্যান্ডকে ঢুকিয়ে নিয়েছে এবং সরাসরি পাকিস্তানকেও জানিয়ে দিয়েছে যে যদি তোমরা এর চেয়েও বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকেও বের করে দেবো, তার জায়গায় উগান্ডাকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো। আর এই কথাটা যখনই সরাসরি জানিয়ে দিয়েছে তখনই পাকিস্তানের মাথা চক্কর খেয়ে গেছে, কারণ ওরা এমনি ভিখারিস্তান, ভোকে নাঙ্গে ভিক মাঙ্গে, ওরা আটার জন্য দৌড়াদৌড়ি করে, ওরা করবে টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট। এটা কিভাবে সম্ভব ভাই? আর বাংলাদেশ কিভাবেই বা পাকিস্তানের কথা শুনে বিশ্বাস করতে গেল, কেনই বা ভরসা করতে গেল? যারা আটার জন্য দৌড়াদৌড়ি করে তারা বিশ্বকাপ বয়কট করবে, এটা কখনো সম্ভব না। আর ঠিক তাই হলো, পাকিস্তান 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, আর খেলবে শুধুমাত্র টাকার জন্য। তারা খুব ভালোভাবেই জানে যে তাদের এই মুহূর্তে টি-20তে যা দুর্দশা, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না বা সেমিফাইনাল ফাইনালও খেলতে পারবে না, কিন্তু যতটুকু ম্যাচ ফিস পাওয়া যায় টি-20 ওয়ার্ল্ড কাপে মোটা টাকা ম্যাচ ফিস পাওয়া যায়, আইসিসির কাছ থেকে মোটা টাকা বোনাস পাওয়া যায়। আর বাংলাদেশ কি করে ভেবে নিল যে এই টাকার গন্ধ ছেড়ে বাংলাদেশকে সাপোর্ট করতে যাবে পাকিস্তান? এটা কিভাবে ভাবলো? তবে যাই হোক, বাংলাদেশ যাকে ভেবেছিল আমাদের সবচেয়ে বড় ভাই, সবচেয়ে বড় বন্ধু, সে এমন ভাবে জেবটা কেটেছে পেছন থেকে যে বাংলাদেশের প্লেয়ারদেরকে ভিখারি করে ছেড়ে দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে আরো 10 বছর 20 বছর পিছনে ঠেলে দিয়েছে। আর পাকিস্তান ঠিক যেমনটা জায়গায় ভিখারিস্তানের জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে এই মুহূর্তে। আরো একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, যে এই মুহূর্তে চলছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে টি-20 একটা সিরিজ চলছে 5 ম্যাচের, সেটা তো দেখছোই, আর যার মধ্যে 3টে ম্যাচ অলরেডি হয়ে গেছে। আর এই 3টে ম্যাচের ফলাফলও মোটামুটি সবাই দেখে নিয়েছো যে কতটা ভয়ঙ্কর লেভেলের ফর্মে রয়েছে এই মুহূর্তে ভারতীয় প্লেয়াররা, এবং গোটা বিশ্ব ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে টি-20 খেলতে কিভাবে হয়, অ্যাকচুয়ালি টি-20টা খেলতে কিভাবে হয়, এটা গোটা বিশ্ব ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ভারত। আর ভারত এইভাবে, ভারত প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আসানিতে জিতেছে, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড 200+ স্কোর করেছে, সেই রানটা ভারত 15 ওভারে তুলে দিয়েছে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড 150+ স্কোর করেছে, সেই রানটা ভারত 10 ওভারে তুলে দিয়েছে। আর কি বলবো ভাই সাহেব, সূর্য কুমার যাদব আউট অফ ফর্ম ছিল, সে ফর্মে ফিরে এসেছে। ঈশান কিষান বাইরে ছিল, ক্রিকেট থেকে অনেকটা, বিসিসিআই এর কাছ থেকে অনেকটা দূরে ছিল, তাকে বিসিসিআই ফিরে নিয়ে এসেছে এবং সে ভয়ঙ্কর লেভেলে পারফর্ম করছে। অভিষেক শর্মা তো ভাই সাহেব হয়ে অভিষেক শর্মার কথা তো আর কি বলবো, গোটা বিশ্ব ক্রিকেটের একটা ত্রাস হয়ে গেছে এই মুহূর্তে। গোটা বিশ্ব ক্রিকেট অভিষেক শর্মার নাম শুনলে ভয়ে কাঁপছে। অপোনেন্ট টিম অভিষেক শর্মার ব্যাট চেক করতে বাধ্য হচ্ছে যে এর ব্যাটে আছেটা কি ভাই সাহেব, কি আছে এর ব্যাটে। তো এই মুহূর্তে ভারত যেভাবে খেলছে, তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারত ফাইনাল খেলবে এবং ভারতই জিতবে। ফাইনাল খেলছে এটা তো কনফার্ম ভাই সাহেব, জেতার কথা তো পরে, ভারত ফাইনাল খেলছে এটা কনফার্ম। আর বাংলাদেশ বেরিয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে, কিছুটা আত্মসম্মান বোধ যদি থেকে থাকে বেরিয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ এমনিতেই কিছু করতে পারতো না, আর খেলেই বা কি করবে তারা। তবে যাই হোক, একটা মজার বিষয় হলো এটাই যে এই মুহূর্তে বাংলাদেশের পাবলিক নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছে কিভাবে, একটু শোনো। বাংলাদেশের পাবলিক বলছে যে হিস্ট্রি, ইতিহাস তাদেরকে মনে রাখবে যে বাংলাদেশ একজন মুস্তাফিজুর রহমানের মতন প্লেয়ারের জন্য সালা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে। এটা বাংলাদেশের পাবলিক বলছে, তাদের নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছে। তারা বলছে যে আমরা হলাম আসল টাইগার বাহিনী। হ্যাঁ ভাই, তোমরা টাইগার বাহিনী, তোমরা তোমাদের জায়গায় থাকো, তোমরা না কখনো উন্নতি করতে পেরেছিলে, না কখনো উন্নতি করতে পারবে, বরং আরো কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, আর রাস্তায় রাস্তায় আন্দোলন করো, এটাই তোমাদের কাজ, এটাই তোমরা করতে থাকো, এটাই বেটার অপশন তোমাদের জন্য। হ্যাঁ, বাকি রইলো টি-20 ওয়ার্ল্ড কাপের কথা। তো ভাই সাহেব, টি-20 ওয়ার্ল্ড কাপে আর কোনো বয়কট ফয়কটের গল্প নেই। পাকিস্তান তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে, পাকিস্তান 100% খেলছে এবং শ্রীলঙ্কার মাঠে তারা প্রত্যেকটা ম্যাচ খেলবে হাইব্রিড মডেলে। আর বাকি বাংলাদেশের যে লেভেলের কেটেছে এ বিষয়ে তো সবটাই শুনলে, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কি মনে হয় যে সেমিফাইনালে কোন 4টে টিম থাকছে, কোন 4টে টিম? দেখি তোমাদের কে কত বড় ক্রিকেট এক্সপার্ট হয়েছো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো টাটা।